আমরা ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করি মনে আছে? So CS into 10H plus IP. আর আইপি এর ভ্যালু কত করে বাড়ে? এটা নির্ভর করে আমার ইনস্ট্রাকশনটা কত বাইটের উপর, তাই না? জি স্যার। ইনস্ট্রাকশন যদি 2 বাইটের হয় তাহলে 2 বাইট করে বাড়বে, যদি 4 বাইট হয় 4 বাইট করে, যত বাইটের ইনস্ট্রাকশন তত বাইট করে আমার কি হবে, বাড়বে, রাইট? আইপি এর ভ্যালু বাড়বে। আচ্ছা এখন দেখো আমরা পড়তেছি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। কি পড়বো এখন? কি পড়বো? ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। গতদিন পড়াছিলাম না মুভ L03H। একটু কথা বলতে হবে তোমরা, নাহলে আমি বুঝতে পারবো না। শুনতে পাচ্ছ? আনমিউট রাখো, একজন আনমিউট রাখো। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। কথা বলতে হবে। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড মনে আছে কিনা? জি স্যার। এই যে মুভ L03H, ঠিক আছে? 03 মানে ইমিডিয়েটলি, রেজিস্টারের পর ইমিডিয়েটলি একটা ভ্যালু আছে, ঠিক আছে? তাহলে এখানে সিএস এর ভ্যালু হচ্ছে 0100 আর আইপি এর ভ্যালু হচ্ছে 0002, ঠিক আছে? ওকে? জি স্যার। আচ্ছা, এটা ইনস্ট্রাকশন এক্সিকিউটের পর। এক্সিকিউশনের আগে কি দেখো, এটা কিন্তু এক্সিকিউশনের পর, ঠিক আছে? এক্সিকিউশনের আগেরটা দেখি আমরা। এটা হচ্ছে এক্সিকিউশনের আগে। এটা কি? এক্সিকিউশনের আগে, ঠিক আছে? ইনস্ট্রাকশন ফেচ আর এক্সিকিউশনের আগে। সিএস এর ভ্যালু দেওয়া আছে, আইপি এর ভ্যালু দেওয়া আছে। ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করবা বলো একটু? হ্যালো। বলো ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে বের করবা বলো, কিছুক্ষণ আগে তো বলছি। সিএস সূত্র দিয়ে স্যার। সিএস ইনটু 10H প্লাস আইপি স্যার। আইপি কত হয় করলে? এখানে তো সিএস এর ভ্যালু দেওয়া আছে, আইপি এর ভ্যালু দেওয়া আছে, কত হয়? সিএস এর ভ্যালু কত? 0100 স্যার। হ্যাঁ, এর সাথে 10 গুণ করলে কত হয়? 01000। হ্যাঁ, আর প্লাস আইপি, আইপি কত? স্যার 000 যোগ করলে কত হয়? 01, এরপরে স্যার 3টা 0। ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সিএস ইনটু 10H প্লাস আইপি। ওকে? জি স্যার। আচ্ছা, সিএস এর ভ্যালু কত বলো? 4টা 0 স্যার। না স্যার 0100। আর 10H তো দিয়ে গুণ করলাম, আর আইপি এর ভ্যালু 4টা 0। 4টা 0 যোগ করলে কত আসে? 0100। ঠিক আছে? দেখো তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত বিটের? 1 2 3 4 5। একটা হেক্সাডেসিমাল কত বিট? 4 স্যার, 4 বিট। 4 বিট। তাহলে 5টা হেক্সাডেসিমাল 20 বিট। 20 বিট। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস কত বিটের? 20 বিটের স্যার। 20 বিটের। ওকে? তাহলে এইটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, রাইট? আচ্ছা, তোমাদের কিন্তু কথা বলতে হবে, এখানে ইন্টারাকশন করতে হবে, না হলে বুঝতে পারবে না।
তাহলে আমাদের CS ইন্টু 10H প্লাস আইপি করলে কোন অ্যাড্রেসে যাবে? 01000 অ্যাড্রেসে যাবে, ঠিক আছে? স্যার এই যে হিসাব করে দেখালাম এখন, রাইট? ঠিক আছে, জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই ছবিটা দেখে আমাকে বলো মুভ L03H এটা কত বাইটের ইনস্ট্রাকশন? কে বলতে পারবা? আচ্ছা, মুভ L03H এটার মেমোরি কন্টেন্ট কি? B0 স্যার। B0 এর সাথে আরেকটা আছে তো নিচে। নেক্সট ইনস্ট্রাকশনের আগে পর্যন্ত যা কিছু আছে সব হচ্ছে মেমোরি কন্টেন্ট। কি কি বলো? স্যার এটা 2 বাইটের স্যার। B0 03 2 বাইটের স্যার, 16 বিট 2 বাইট। তোমাদেরকে এত ভেঙে বলি তারপরও যদি না পারো কি হবে? এখানে দেখতেছো না B003, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 16 বিট, ঠিক আছে, মানে 2 বাইট। তাহলে ওই ইনস্ট্রাকশনটা কত বাইটের? তাহলে মুভ L03H 2 বাইটের স্যার। 2 বাইটের। বুঝছো কিনা 2 বাইটের কেন? তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম না, একটা ইনস্ট্রাকশন যত বাইটের হবে আইপি এর ভ্যালু তত করে বাড়বে, বলছিলাম কিনা? ইনিশিয়ালি আইপির ভ্যালু কত? স্যার 0 ছিল, 0। 4টা 0। এখন ইনস্ট্রাকশন এক্সিকিউটের পর আইপির ভ্যালু কত বাড়বে? 2 বাইট করে পারবে স্যার। 2 বাইট বাড়বে। তাহলে আইপির বর্তমান ভ্যালু কত হবে? কত হবে? বলো। 0002। ঠিক আছে, জি স্যার। বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে এটা তো ইনস্ট্রাকশন এক্সিকিউশনের আগে, রাইট? ইনস্ট্রাকশন এক্সিকিউশনের আগে, হ্যাঁ। আচ্ছা, ইনস্ট্রাকশন এক্সিকিউশনের আগে এক্স রেজিস্টারের দুইটা পার্ট আছে না? এক্স রেজিস্টারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হায়ার পার্ট আর একটা কি লোয়ার পার্ট। লোয়ার পার্ট, এইচ আর এল। দেখছো এক্স এর দুই ভাগ করা হয়েছে, এইচ আর এল। শুরুর দিকে মানে এক্সিকিউশনের আগে এল রেজিস্টারে কি কিছু ছিল? কিছু আছে? কিছু নাই। দুইটা ক্রস মানে কিছু নাই। এক্সিকিউশনের পরে দেখো এখানে 03 চলে আসছে, খেয়াল করছো? এল রেজিস্টারে 03 চলে আসছে, ঠিক আছে? জি স্যার। এই যে দেখো তোমাদের বোঝার জন্য এই যে দেখো এল লিখে দিছি না এখানে, এল এল এ 03 রেখে দিছি, ওকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আইপির ভ্যালু কত বাড়বে? 2 বাইট স্যার। 2। কেন 2? আমরা হিসাব করে বের করছিলাম যে 2 বাইট এই ইনস্ট্রাকশনটা 2 বাইটের, তাই না? মেমোরি কন্টেন্ট থেকে 2 বাইট। হ্যাঁ 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 2 জি বাইট। স্যার। আচ্ছা, তাহলে নেক্সট ইনস্ট্রাকশনের ফিজিক্যাল অ্যাড্রেস কত হবে বলো? ওটা স্যার CS ইনটু 10H প্লাস আইপি যোগ করে যেটা পাবো স্যার সেটা। কত হয়? CS * 10H প্লাস আইপি করলে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কত হয়? স্যার এখানে CS টা স্যার 01002 না স্যার?
জি So 01 জি স্যার ওরকম হয় 01002 স্যার ঠিক আছে, কোনো সমস্যা? না স্যার। আচ্ছা না স্যার 010020। আচ্ছা, এখন হচ্ছে ডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা যদি একটা বুঝে যাও বাকিগুলো নিজেই করতে পারবা। ডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? ওকে ইয়েস স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, এখন যে আইপিটা ইউজ করছি এটা স্যার আমার আগের আইপিটা না স্যার 002 যেটা পাইছিলাম। বুঝিনি, কোশ্চেন বুঝিনি। স্যার এখন আমি যে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করছি, এখানে যে আইপিটা আমি দিলাম 0002, এটা মানে আমি যে আগের আইপি যেটা পাইছিলাম সেটা না স্যার? না না, আগের আইপি কত ছিল বলো? আগের আইপি ছিল 0002 ছিল, 0002 ছিল। 0002 ছিল না, আগের আইপি ছিল 4টা জিরো। আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা স্যার ওখান থেকে আসবে, আমি ভাবছি আগের ম্যাপ থেকে আসবে। না না, আগের আইপি ছিল 4টা জিরো, ঠিক আছে? জি এখন স্যার। আমার ইনস্ট্রাকশনটা 2 বাইটের, এই জন্য আমার এই 4টা জিরোর সাথে 2 যোগ হবে। 4টা জিরোর সাথে 2 যোগ করলে নতুন আইপি হবে 0002, ঠিক আছে? জি স্যার। কোনো সমস্যা? না স্যার। হ্যাঁ, এবং এইটা যোগ হওয়ার আগে কিন্তু আমার এএল এ 03 চলে আসবে, ঠিক আছে? দেখছো, এএল এ 03 চলে আসবে। ওকে, জি স্যার। সামনে যাব। জি স্যার। আচ্ছা, খুব মনোযোগ দাও। ডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড, এর পরেরটা কি? ডাইরেক্ট মেমোরি অ্যাড্রেসিং মোড। মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড। একটু খাতা আনো সবাই। জি স্যার। এখন থেকে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড পড়বো, ঠিক আছে? ইয়েস স্যার। এটা হচ্ছে ডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? লিখছো সবাই খাতায়? জি স্যার। একটু লিখো। লিখছো? ইয়েস স্যার। ঠিক আছে, তো ডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোডে বিফোর এক্সিকিউশন ফিজিক্যাল অ্যাড্রেস সেম, বুঝছো? ওইভাবে বের করতে হবে। ঠিক আছে, বিফোর, আফটারটা চেঞ্জ আছে। সিএস ইন্টু 10H প্লাস আইপি। লিখছো সবাই খাতায়? খাতায় লিখতে হবে। জি স্যার। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলুন। বিফোর এক্সিকিউশন হবে সিএস ইন্টু 10H প্লাস আইপি, ঠিক আছে? স্যার। আগেরটাই যেই ফর্মুলা ছিল ওইটাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আফটার ইয়েটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন দেখো আমরা বিফোরটা দেখি। সিএস ইন্টু 10H প্লাস আইপি, ঠিক আছে? সিএস কত বলো তো? সিএস কত? 4টা এক্সট্রা কত? ওফ, স্যার সিএস নাকি সিএক্স? সিএস
এতক্ষণ কি ফর্মুলা লিখলাম আমি? CS × 10H + 0 IP। 1 0 0 0 হ্যাঁ 1 0 হ্যাঁ, ক্যালকুলেট করো। CS × 10H, IP এর ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেট করো। কত আসে? 01000 স্যার। হ্যাঁ, তাহলে 0100 এখানে আসছে। তো এই ইনস্ট্রাকশনটা এখানে আছে, তাই না? মুভ CX 1234 হবে, এটা বেটার না, 1234H, বুঝছো? জি স্যার 1234H, এই যে এই ইনস্ট্রাকশনটা, ঠিক আছে? 1234H ডাইরেক্ট কেন? এখানে ডাইরেক্ট আমরা একটা মেমোরি অ্যাড্রেস বসাই দিছি, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে? 1234H, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা আমি তোমাকে কি দেখাইছি বলো তো? ডাইরেক্ট Before। জি স্যার, বিফোর। আফটার হচ্ছে, এখন দেখো আফটার এক্সিকিউশন, আফটার হবে আফটার ফর্মুলাটা চেঞ্জ এখানে, ঠিক আছে? এরপর থেকে সব চেঞ্জ। DS × 10H প্লাস EA, EA মানে এফেক্টিভ অ্যাড্রেস, EA মানে ইফেক্টিভ অ্যাড্রেস। এফেক্টিভ অ্যাড্রেস। ঠিক আছে, লিখছো সবাই খাতায়? জি স্যার। জি স্যার। DS × 10H প্লাস EA, DS, ঠিক আছে? লিখে দিতেছি আমি, চোখে দেখো। তো এই যে ইনস্ট্রাকশনটা আমরা লিখলাম, মুভ CX 1234H, এইখানে এই 1234H টাই হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস। কি এটা? এফেক্টিভ অ্যাড্রেস স্যার। এফেক্টিভ অ্যাড্রেস। এখন তোমরা ছবি দেখবা, ছবি দেখে আফটারের অ্যাড্রেসটা বের করবা, ঠিক আছে? জি স্যার। আফটার আমি ফর্মুলা কি লিখছি? ফর্মুলা কি লিখছি? স্যার CS × 10H + IP। এটা তো বিফোর। আফটারেরটা কি আফটার লিখছি? হচ্ছে স্যার DS × 10H প্লাস এফেক্টিভ অ্যাড্রেস। হ্যাঁ, এখন DS এর ভ্যালু কত বলো? 0200 স্যার। 0200 স্যার। হ্যাঁ, বসাও, মান বসাও এখানে। আচ্ছা, এফেক্টিভ অ্যাড্রেস কত? 1234। হ্যাঁ, বসাও, যোগ করো, কত আসে? যোগ করলে কত আসে? কথাই বল না। স্যার 03234। এটা আসে? স্যার DS × 10H প্লাস এফেক্টিভ অ্যাড্রেস। হয়েছে? আচ্ছা, স্যার জি স্যার। খুব মনোযোগ দাও এখন, না হলে পরে পারবা না। খুব মনোযোগ, 100% মনোযোগ এখন এখানে, ঠিক আছে? জি স্যার এখন একটু ঝামেলা আছে, দেখো। ওয়ান টু থ্রি ফোর এইচ, তাই না? এটা তো ফর্মুলা। হ্যাঁ, আমার ফিজিক্যাল অ্যাড্রেস কত বের হয়েছে? বলো। 03234। এটা মানে হচ্ছে 03234 থেকে ভ্যালুটা, এখন 03234 একটা ভ্যালু পাইছো না? অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস। 03234 থেকে
34 হচ্ছে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেস থেকে ভ্যালুটা কপি হয়ে CX রেজিস্টারে যাবে। কোথায় যাবে? CX register. ঠিক আছে, বুঝছো কি না Yes, কি sir. বলছি? Yes, sir. আচ্ছা আচ্ছা, বলো তো CX রেজিস্টার কত বিটের? এই যে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, CX রেজিস্টার কত বিটের বলো তো? 8 বিট স্যার। CX 8 বিটের? তো ধইরা মারা উচিত তোমাদেরকে, Hello, sir. ধইরা বেদ দিয়ে মারা উচিত। কোন 8 বিটের এগুলো 16 বিটের রেজিস্টার, এটা 8 বিট, এটা 8 বিট, মোট 16 বিট। এইচ তো লেখা আছে স্যার, এইচ CX রেজিস্টার কত বিটের? Hello, sir. কি কি লেখা আছে বুঝি নেই, কি লেখা আছে? স্যার ওই যে স্যার আমরা স্যার বিট লেখার পরে স্যার এইচ লিখি না স্যার, হেক্সাডেসিমাল 16 বিটের স্যার, এভাবে বোঝা যায় আর কি। কোনটা ওই এইচ আর এইচ তো এক না, এটা হচ্ছে CH, এটা হচ্ছে হায়ার বাইট না স্যার, রেজিস্টারে। ওই যে স্যার আমরা স্যার ওই যে আমরা স্যার বিটে লেখার পরে লিখতেছি না স্যার এইচ। আচ্ছা ঠিক আছে, কি বলছো তুমি বুঝছো, ঠিক আছে। আচ্ছা CX রেজিস্টার হচ্ছে 16 বিটের, ঠিক আছে, ওকে। এখানে স্যার। দুইটা পার্ট আছে, 8 বিট 8 বিট, দুই পার্ট, হ্যাঁ। আচ্ছা তোমরা আসলে মানে নাম্বার সিস্টেম জীবনে করছো বলে আমার মনে হয় না, হ্যাঁ। নাম্বার সিস্টেম তোমাদেরকে বুঝাইতে বুঝাইতে আমি শেষ হয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা আফটার ফিজিক্যাল অ্যাড্রেস কত, না এখন হবে না। আফটার ফিজিক্যাল অ্যাড্রেস কত আছে বলো? 03234, sir. আচ্ছা এক মিনিট ধরো, ইয়ে দিছে, মেসেজ দিছে। এক মিনিট ধরো, 1 মিনিট। তোমরা কই আছো? এখানে, হ্যাঁ হ্যাঁ বলো তো, ওই দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. আচ্ছা এখন আমাকে একটু বলো তো যে কই, আচ্ছা DS ইনটু 10H প্লাস EA কত হয় বাবা বলো তো? ফিজিক্যাল অ্যাড্রেস কত হয়? 03234. হ্যাঁ গুড গুড। আচ্ছা 03234 হচ্ছে একটা অ্যাড্রেস, এর ভিতরে মেমরি কন্টেন্ট কি আছে বলো তো? EDBE। না না 03234 এ শুধু 03234 এ কি আছে? Yes, sir. খালি ইডি আছে? স্যার ED। ইডি কিন্তু এটা হেক্সাডেসিমালে, তাই না? জি স্যার। একটা হেক্সাডেসিমাল কত বিটের? 4 bit. হ্যাঁ তাহলে দুইটা হেক্সাডেসিমাল কত বিটের? 8 bit, sir. 8 বিট, ঠিক আছে। আচ্ছা এখন মজা দেখো, তাহলে 03234 এ আছে আমাদের 8 বিটের ডাটা, তাই না? Sir. তাই কি না? জি স্যার। খুব মনোযোগ দিয়ে শোনো, এখানে ভুল করবা পরীক্ষায়, না না বললে এখানে 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 4 হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস, রাইট? ওকে। Sir. ফিজিক্যাল অ্যাড্রেস কত? Physical address, sir. 03234H। 03234H এ যে জিনিসটা আছে সেটা কপি হবে কোথায়? CX, sir. CX রেজিস্টারে, মনে থাকবে? Sir. আচ্ছা এখন মজা দেখো, 03234 এ আসলে কি আছে, ভ্যালুটা কি বলো তো? হেক্সাডেসিমাল না? Yes, sir. 8 বিটের। 8 bit. আর এখানে CX এ কি আছে আমাদের? CX কত? 16 বিটের। 4 bit, sir. তাহলে আমি এখানে সর্বোচ্চ কি রাখতে পারি? 8 বিটের ডেটা রাখতে পারি, তাই না? Yes, sir. 8 bit.
তাই তো 8 বিটের ডেটা রাখতে পারি মানে ইডি রাখতে পারি তাই না তো দুইটা পার্ট একটা হচ্ছে হায়ার আর একটা হচ্ছে লোয়ার সিএক্স এ তাই না জি স্যার বুঝতেছো কিনা বুঝছি এখন আমার এই ধরনের ক্ষেত্রে প্যাডিং করতে হবে প্যাডিং বুঝছো প্যাডিং মানে আমার ফিজিক্যাল অ্যাড্রেস কত হয়েছে 03234 আছে না জি স্যার Yes, sir. 03234 এ আমার আছে ইডি ইডি যেহেতু কত 8 বিট 8 বিটের 8 বিট আমার তো 8 বিট দিয়ে হবে না আমার কত দরকার 16 বিট লাগবে 16 বিট দরকার এই জন্য আমার 03234 এর পরের ইয়েতে যাইতে হবে পরের বাইটে যাইতে হবে রাইট এখন 03234 এর পরের বাইট কি 03235 তাই না জি স্যার 35 এ কি আছে বিই বি আছে আমার পরেরটাও নিতে হবে তাহলে তাই না আচ্ছা জি স্যার 3235 এ কি আছে বিই আছে বি আছে এখন খুব সহজ একটা প্রশ্ন করি তোমাকে আমরা সিএক্স রেজিস্টার নিয়ে কাজ করতেছি রাইট আচ্ছা সিএক্স রেজিস্টারে কয়টা পার্ট আছে দুইটা পার্ট স্যার একটা হচ্ছে হায়ার পার্ট একটা লোয়ার আর পার্ট একটা হচ্ছে লোয়ার পার্ট আচ্ছা এখানে আমরা অ্যাড্রেস নিব দুইটা তাই না 03234 আর একটা ফিজিক্যাল অ্যাড্রেস আর পরেরটা নিতে হবে আমাদের 16 বিট করার জন্য না 03235 এখন বলো হায়ার বাইটে কোনটার ডেটা যাবে লোয়ার বাইটের কোনটার ডেটা যাবে কে বলতে পারবা और सर 03234 03234 কি সিএইচ এ যাবে না সিএল এ যাবে CL আর সিএইচ এ কোনটা যাবে 03235 কেন স্যার 34 ছোট লোয়ারে হ্যাঁ গুড 34 যেহেতু ছোট এটা ছোটটায় যাবে তাই না 35 যেহেতু বড় এটা বড়টায় যাবে যেটা বড় বড়টায় যাবে যেটা ছোট ছোটটায় যাবে এখন আমাকে বলো তো 03235 এ কি ছিল বিই বিই ভ্যালুটা ছিল আর 03235 এ ভ্যালু ছিল ইডি ঠিক আছে তাহলে এক্সিকিউশনের পর এই অবস্থা হবে বুঝতে পারছো কিনা জি স্যার অনেক ভাঙায় বললাম কিন্তু না বুঝলে আমাকে বলো পরেরটা বুঝবা না হলে এটা না বুঝলে পরেরটা বুঝবা না কারো কোনো সমস্যা থাকলে বলো সবাই স্যার বুঝছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তুমি বুঝলে হবে খালি হ্যাঁ এই ছেলে স্যার এখানে দুইটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ এই তো বের হয়েছে কোশ্চেন হ্যাঁ বলো স্যার প্রথম কোশ্চেনটা হচ্ছে স্যার আমরা ইফেক্টিভ অ্যাড্রেস যেটা দেখছিলাম স্যার ওইটা লিখার ফরম্যাট কি মানে থার্ড ব্র্যাকেট দিয়ে থাকলেই ধরে নিবে এটা ইফেক্টিভ অ্যাড্রেস খুব ভালো কোশ্চেন সেটা হচ্ছে এখন আমরা কোন অ্যাড্রেসিং মোড পড়তেছি এটা আগে আমাকে বলো ডাইরেক্ট মেমোরি অপারেন্ট অ্যাড্রেসিং মোড ঠিক আছে এরপরে ইনডাইরেক্ট মেমোরি অপারেন্ট অ্যাড্রেসিং মোড যতগুলো মেমোরি অপারেন্ট অ্যাড্রেসিং মোড আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এর পরের গুলা থেকে হ্যাঁ মানে ওই কি বলবো থার্ড ব্র্যাকেট না ওই মেমোরি অপারেন্ট অ্যাড্রেসিং মোড এখন থেকে যেগুলো পড়বো সেগুলো রেজিস্টারের পরের সবগুলাই মানে রেজিস্টারের পরের সমস্ত ভ্যালুগুলোই হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস এর পরেও দেখবা তুমি ঠিক আছে থার্ড ব্র্যাকেট থাকলে না মানে মেমোরি অপারেন্ডের পরবর্তী সবগুলোই হচ্ছে এফেক্টিভ অ্যাড্রেস কথা বুঝছো জি স্যার তুমি পরের এক্সাম্পলটা যখন দেখবা আরো ক্লিয়ার হবে ঠিক আছে সবগুলো যখন দেখবা আরো ক্লিয়ার হবে ঠিক আছে জি স্যার বুঝছি বুঝছো আচ্ছা এর পরের কোশ্চেনটা স্যার পরের কোশ্চেনটা ছিল বলো। যে মানে এর আগের ক্লাসে বলছিলেন যে মানে আমরা এই 8 বিটের স্যার কোন একটা কিছু যদি কপি করতে চাই এটা আমরা 16 বিটে কপি করে রাখতে পারবো হ্যাঁ এখানে তো কোনো স্যার ওভারফ্লো হচ্ছে না হ্যাঁ, তাহলে হ্যাঁ। স্যার আমি এখানে স্যার প্যাডিংটা কেন করতেছি হ্যাঁ এখানে প্যাডিং করবা কেন তুমি এখানে মেমোরি ফাঁকা রাখবা না ঠিক আছে মেমোরি অপারেন্ট অ্যাড্রেসিং মোডে তুমি মেমোরি
ফাঁকা রাখবা না। আর ওইখানে কি ছিল, ওইখানে তুমি জাস্ট কপি করছো, ঠিক আছে, কপি করে রাখছো, ওইখানে কিন্তু তুমি তুমি ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে পারো নাই, রাইট? বের করতে পারো নাই। আলটিমেটলি কিন্তু মেমোরি ফাঁকা রাখা হয় না, কথা বুঝছো? ওই যে যেমন তোমাকে আমি কি বলছিলাম, মুভ AX03 এরকম ছিল না? জি জি স্যার। এরকম ছিল তো। তো আমরা লোয়ার বাইটে রাখলাম, কিন্তু রাখার পর ওই ইনস্ট্রাকশনে তো আমি আসলে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে পারিনি। ফিজিক্যাল অ্যাড্রেস বের করার কোনো ওয়ে ছিল? ছিল না। কিন্তু যখন আমরা রিয়েলি এখানে তো ক্যালকুলেশন দেখাচ্ছি, তাই না? ভিতরের ক্যালকুলেশন দেখাচ্ছি। যখন আমি ক্যালকুলেশন করব তখন কিন্তু আমি প্যাডিং করব। মানে তোমাদের দেখাইছিলাম ফাঁকা, জিনিসটা ফাঁকা। তাই দেখাইছিলাম না? ক্রস দেখাইছিলাম। জি জি স্যার। তাই তো? কিন্তু আসলে তো ক্রস রাখবো না। আমি যখন ফিজিক্যাল অ্যাড্রেস পাবো তখন আমি প্যাডিং করব, বুঝছো? কিন্তু ওইখানে তো আমি ফিজিক্যাল অ্যাড্রেস পাই নাই। মানে অথবা তোমাদেরকে দেখানো হয় নাই। এখন তো দেখাচ্ছি। বুঝছো? তোমার প্রশ্নটা কিন্তু অনেক ভালো। জি তোমার স্যার। প্রশ্নটা কিন্তু অনেক ভালো, ঠিক আছে? হ্যাঁ? এর মানে হচ্ছে তুমি বুঝতে পারছো আজকে। এই প্রশ্নটা যখন করছো তুমি বুঝতে পারছো। ঠিক আছে? এখন ক্লিয়ার কিনা আমি যেটা বলছি? জি আসলে স্যার। আমি ফাঁকা রাখবো না, প্যাডিং করব, ঠিক আছে? ওইখানে তো অ্যাড্রেস ছিল না। এখানে তো তোমাদের অ্যাড্রেস দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, বুঝছি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন এই প্রশ্নটা তোমরা বলবা। এটা কিন্তু বিফোর, হ্যাঁ? আচ্ছা, এখন তোমরা বলবা। আচ্ছা, মুভ CX 1234H, হ্যাঁ? এইটা কত বাইটের ইনস্ট্রাকশন বলো তো? মেমোরি কন্টেন্টটা দেখো, মেমোরি কন্টেন্টটা দেখো, কন্টেন্ট 3 কত বাইট। বাইটের? ভালো মতো দেখো, মাইট। নেক্সট ইনস্ট্রাকশনে আগে পর্যন্ত কত আছে? কিছু না না দেখে অন্ধের মতো 2 বাইট মেমোরি কন্টেন্ট কি আছে বলো। স্যার 32 বিট 4 বাইট যত সম্ভব। হ্যাঁ, এই তো গুড, যত সম্ভব আবার কেন? উফ, এত কনফিউশন কেন? নেক্সট ইনস্ট্রাকশনের আগে কি আছে? 8B0E3412, তাই না? তাহলে মোট হচ্ছে 8 বিট, তাই না? 4টা 32 বিট মানে কত? 4 বাইট স্যার। 4 বাইট। 4 বাইট মানে ইনস্ট্রাকশনটা কত বাইটের? মুভ CX 1234H কত বাইটের? কত বাইটের 4 ইনস্ট্রাকশন? বাইটের। 4 বাইটের। তাহলে আইপির ভ্যালু কত করে বাড়বে? 4 করে 4 করে। 4 করে বাড়বে। আইপির ভ্যালু ছিল কত ইনস্ট্রাকশন এক্সিকিউশনের আগে? 0000 হ্যাঁ, ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পর কত হবে? 0004 ঠিক আছে, কেন 4 হবে? 4 বাইট করে বাড়তেছে স্যার। আমি কিন্তু আমাদের স্যাররা কখনো এত স্লো পড়ায় নাই, বুঝছো? এগুলো এত স্লো পড়াইতেছি আমি, মানে এরপরও না বুঝলে কিছু করার নেই। আচ্ছা, এখন এটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের আগে সিএক্স এ কিছু ছিল না, ঠিক আছে? ওকে, এক্সিকিউশনের পরে সিএক্স এর ভ্যালু কি হবে? বিইডি হবে। কেন হবে মনে আছে? স্যার মনে আছে। এই যে দুইটা নিয়েছিলাম স্যার। কত? 03234 এ আছে ইডি, 03235 এ আছে বি, ঠিক আছে? স্যার আচ্ছা, এক্সিকিউশনের পর এটা আসছে, ঠিক আছে? নেক্সট ইনস্ট্রাকশনটা কিভাবে ক্যালকুলেট হবে? তাহলে সিএস ইনটু 10H প্লাস আইপি। পরবর্তী ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কত হবে? 01004। 4H, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলা হয় ডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড। কি বলা হয়? ডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড। ডাইরেক্ট মেমোরি মানে কি? এই যে 1234H ডাইরেক্ট একটা ভ্যালু দেওয়া আছে, রাইট? জি স্যার। আর এখানে এর পরেরটা হচ্ছে রেজিস্টার ইনডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড। লেখো
রেজিস্টার ইনডাইরেক্ট মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড লিখছো? जी सर। জি স্যার। লেখো এটা কিন্তু তোমরা করবা এখন, ঠিক আছে? তোমরা করবা, আমি লিখে দিব। এটা ইনডাইরেক্ট কেন বলো তো? আগেরটাই আমরা কি করছি শুনতেছো? জি স্যার, শুনতেছি। আগেরটা আমরা ডাইরেক্ট ভ্যালু বসাইছি, ঠিক আছে? 1 2 3 4 8। আর এটাতে আমরা ইনডাইরেক্ট ভাবে বসাবো। রেজিস্টার ইনডাইরেক্ট অপারেন্ড অ্যাড্রেসিং মোড হচ্ছে এই। এটা কিন্তু কমা, হ্যাঁ, এসআই। আগে আমরা এসআই হচ্ছে একটা রেজিস্টার, এসআই হচ্ছে একটা রেজিস্টার। এটা মানে কি এসআই এর ভিতরের ভ্যালু, এটা মানে এটা মানে কি এসআই এর ভিতরের ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে আমি বলছি তোমাদের এর পরের গুলো সব হচ্ছে ইএ এফেক্টিভ অ্যাড্রেস, রাইট? তাই না? জি স্যার। আচ্ছা, এখন তোমরা এই ফর্মুলা গুলো লিখে নিজের মতো করো তো, দেখি বুঝো কিনা। বিফোর বিফোর ফর্মুলাটা লেখো। বিফোরের ফর্মুলা কি? ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু CS into 10 plus IP. এইচ প্লাস আইপি। হয়েছে? ওকে, জি স্যার। আপনারটা বলো। আপনারটা বলো। DS into 10H plus EA. ঠিক আছে, আমাকে বলো তো ইএটা কি এখানে? ইফেক্টিভ অ্যাড্রেস এর ভ্যালু স্যার। এসআই, তাই না? এ, জি স্যার। আচ্ছা এই জিনিসটা মানে কি বলো তো? এটা মানে কি, কে বলতে পারবা? এইটা মানে হচ্ছে এসআই রেজিস্টারের ভিতরের ভ্যালু। আইপির ভিতর থেকে যেমন আমরা ভ্যালু পাইছি, এইটা মানে হচ্ছে এসআই রেজিস্টারের ভিতরে ভ্যালু, ঠিক আছে? यस सर। জি স্যার। আচ্ছা, এখন তোমরা যেটা করবা, আসো, सर। স্যার
এটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার পাচ্ছি। এই ছবিটা পুরা এঁকে এটা হচ্ছে বিফোর, তাই না? জি স্যার বিফোর বিফোর। ছবিটা আঁকার দরকার নাই, ছবিটা তো দেখতে পাচ্ছ। বিফোর আর আফটারে কি হবে এটা জাস্ট ক্যালকুলেশন করে বের করে আমাকে বলো, ঠিক আছে? কথা বলছো কিনা? জি। কতক্ষণ লাগবে? 3 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগবে, করো। ওকে, দ্রুত করো। স্যার বিফোর 0100 আর আফটার হবে তার আফটার হবে 03234। মাহির এটা 01 4টা 4 হবে না বিফোরটা? কি? মানে 010000 হবে না? না তো সিএস কত 0100 না? তারপর ইনটু 10 লাস্টে একটা 0 হবে। হবে তো। আচ্ছা, তার মানে 01000, তাই তো? ও এখানে এসআই এর জায়গায় কত আসবে? 1234 দেখছিলাম। হয়ে যাওয়ার কথা বলো, নিজে থেকে বলো। স্যার বিফোর 01000 আর আফটার 03234। কিভাবে বলো, বুঝাও। স্যার বিফোর হচ্ছে সিএস ইনটু 10H প্লাস আইপি হুম, আর আফটার ডিএস কত আসে, কত আসে, কত আসে? 01000 আসে। 000 আসে এই অ্যাড্রেসে, তাই না? আচ্ছা, হ্যাঁ। আর আফটার স্যার ডিএস ইনটু 10H প্লাস এসআই এর ভ্যালু স্যার ডিএস এর ভ্যালু কত? ডিএস এর ভ্যালু 0200 হ্যাঁ, ইনটু 10H। আইসা এর ভ্যালু 1234 যোগ করো, কত আসে? 03234 স্যার। আচ্ছা, তাহলে আমরা 03234 এ যাব, তাই না?
জি স্যার দেখো এর পরের সিনারিওটা বলো কি হবে 03234 থেকে ভ্যালুটা কোথায় যাবে এক্স এ যাবে তাই না জি স্যার বুঝো নাই আগের মতোই স্যার বুঝছি এখানে সিএক্স ছিল এখানে এক্স আছে হ্যাঁ হ্যাঁ এক্স এ যাবে তো 03234 এ কি আছে ইডি এটা কত বিটের 8 বিট স্যার। কিন্তু এক্স রেজিস্টার কত বিটের 16 বিটের স্যার 16 বিটের স্যার। প্যাডিং করতে হবে হ্যাঁ তাহলে আমাদের 03234 আর 03235 দুইটাই লাগবে তাই না জি স্যার। আচ্ছা তাহলে কোনটা কোন দিকে যাবে বি কোথায় যাবে বাম সাইডে না ডান সাইডে বাম সাইডে। কেন বাম সাইডে বাম সাইডে হায়ার বাইট তাই না হ্যাঁ জি স্যার। তোমরা কি দুই একজনই বুঝতেছো নাকি সবাই বুঝতেছো বাম সাইডে হায়ার বাইট ঠিক আছে আচ্ছা কোনটায় গেলাম এইটা আছি আমরা হ্যাঁ এটা বাম সাইডে হচ্ছে হায়ার বাইট AH তাই না AH মানে হচ্ছে 03235 আর AL মানে 03234 বুঝছো কি না আচ্ছা এখন আমাকে বলো আইপির ভ্যালু কত পারবে 4 বাইট করে স্যার। আচ্ছা তোমরা কি চোখে দেখো না 4 বাইট কি করে পারে বলো তো তুমি তো দুই এইখানে বাইট। তুমি এখানে দেখবা যে নেক্সট রেজিস্ট্রেশনের আগে মেমরি কন্টেন্ট কত বাইটের আছে 2 বাইট করে হ্যাঁ একবার বললো 4 বাইট একবার বললো 2 বাইট কি এটা কি মানে আন্দাজে তুমি নেক্সট ইনস্ট্রাকশনের আগে দেখো মেমরি কন্টেন্ট কি কি আছে বলো আমাকে কি কি আছে 8BR04 হ্যাঁ 8BR04 কত বিটের 8B04 4 4 16 16 সরি 16 বিট 16 বিট কত বাইট 2 বাইট। 2 বাইট 2 বাইট তাহলে আইপি 2 বাইট করে পারবে 4 বাইট বললা কি করে তোমার তো মানে কি বলবো পানিশমেন্ট হওয়া উচিত আইপির ভ্যালু কত পারবে তাহলে 2 বাইট 2 এখন এক্সিকিউশনের পর বিইডি আসবে আর নেক্সট রেজিস্ট্রেশন কত হবে 01002 স্যার। ইনটু 10h প্লাস 10h আইপি কত 2 বাইট 1002 ঠিক আছে স্যার আইপির জিনিসটা কি তোমরা বুঝছো সত্যি করে বলো তো আমার তো এখনো সন্দেহ লাগে কখনো 2 বলো কখনো 4 বলো মনে ইচ্ছা মতো বলো এটা কি বুঝছো আইপি কি করে বাড়তেছে জি স্যার। তো এক এক সময় এক একটা বলো কেন তুমি তো এখান থেকে দেখবা চোখে দেখবা এই যে এটা কত মেমরি কন্টেন্ট কত এটা দেখবা বুঝো নাই বুঝছি স্যার। আর ভুল হবে না স্যার। যদি ভুল হয় বাসায় মাইনাস আছে। পানিশমেন্ট দিতে হবে স্যার কিভাবে পানিশমেন্ট দেব আচ্ছা এর পরেরটা লেখো সবাই বেসড মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড লেখো লেখো বেসড মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড ঠিক আছে লিখছো यस স্যার আচ্ছা দাঁড়াও
ঠিক আছে? जी सर। অ্যাড্রেসিং মোড লিখছো? जी सर। One minute. এটা কি বেসড মেমোরি কেন বলা হয় এটাকে বলতে পারবা? এখানে বেস রেজিস্টার বিএক্স হচ্ছে বেস রেজিস্টার, বিএক্স হচ্ছে বেস রেজিস্টার, বুঝছো? জি স্যার। এখানে একটা জিনিস খেয়াল করো, এতদিন কিরকম ছিল? এতদিন জিনিসগুলা থার্ড ব্র্যাকেট গুলো সব পরে ছিল না? খেয়াল করো মনোযোগ দিয়ে। এরকম ছিল না? এরকম ছিল কিনা এতক্ষণ? जी सर। তাই না? এতক্ষণ আমরা কি করছি? ফিজিক্যাল অ্যাড্রেস থেকে ভ্যালুটা নিয়ে কোথায় কপি করছি? রেজিস্টারে কপি করছি, তাই না? जी सर। ফিজিক্যাল অ্যাড্রেস থেকে নিয়ে রেজিস্টারে কপি করছি। আর এফেক্টিভ অ্যাড্রেস ছিল এই যে থার্ড ব্র্যাকেটের জিনিসগুলো, তাই না? তাই তো? जी सर। আচ্ছা, এখন ইনস্ট্রাকশনটা খেয়াল করো। এখন কিন্তু সোর্স আর ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করো। বুঝছো কিনা? সোর্স আর ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে। এইটা হচ্ছে এখন এফেক্টিভ অ্যাড্রেস পুরাটা। ঠিক আছে? जी सर। বুঝছো নাই? এখন এই রেজিস্টারের ভিতর থেকে ভ্যালুটা কপি হয়ে এখানে যাবে, উল্টা। বুঝছো? जी सर বুঝছি। মানে এইটার ফিজিক্যাল অ্যাড্রেসে যাবে, ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করব আমরা, ঠিক আছে? আচ্ছা, ওকে। এফেক্টিভ অ্যাড্রেস কি এখানে? পুরাটা bx প্লাস 1 2 3 4, ঠিক আছে? পুরাটাই ওকে। ওকে স্যার। আচ্ছা, এখন বিফোর ফর্মুলাটা বলো আমাকে। CS into 10H plus IP। এটা আগের মতোই। আফটারটা বলো। আফটার DS into 10H plus SI So DS into 10H plus EA। E ইএতে কি আছে? এর ভ্যালু হচ্ছে এইটা, তাই না? ওকে। ইফেক্টিভ অ্যাড্রেস। হ্যাঁ, এফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে ওই পুরাটা bx প্লাস 1 2 3 4 h, ঠিক আছে? মুসলাম, জি স্যার। এখন একটু ক্যালকুলেট করবা, ঠিক আছে? ক্যালকুলেট করো, তারপর আমি আসতেছি বোঝানোর জন্য। মেসেজ পাঠাবা না, আমাকে বলবা মুখে। বুঝো নাই? এই কে মেসেজ পাঠাচ্ছে বুঝি নেই। রিদওয়ান মুরাদ, কই তুমি? রিদওয়ান মুরাদ, বুঝো নাই লিখছো? জি স্যার। কোথায় বুঝো নাই? স্যার অনেক আগে দিছি স্যার। জি স্যার সমস্যা নেই। এখন বুঝছো? এখন বুঝছি স্যার।
ওরে আল্লাহ, মুখে বলবা, ঠিক আছে? তুমি প্রথম লিখছো বুঝি, তারপর নিচের লাইনে লিখছো নাই, আমি পড়ছি আমি খালি পড়ছি বুঝি, ঠিক আছে? আচ্ছা, আমরা পড়তেছিলাম বেসড মেমোরি অপারেন্ট অ্যাড্রেসিং মোড, রাইট? Sir. একটু ক্যালকুলেশন করো তো, এখান থেকে ক্যালকুলেশন করো। দেখতে পাচ্ছ তো না সব ভ্যালুগুলা? Yes, sir. করো, ক্যালকুলেশন করো।
জি স্যার ইনস্ট্রাকশনটা বলো, পুরো ইনস্ট্রাকশনটা। বলতেছো না কেন? মুভ বিএক্স প্লাস মুভ বিএক্স প্লাস 1 2 3 4 আমার, তোমরা এটা মনে করো না যে আমার মনে নেই, আমার মনে আছে, ঠিক আছে? তারপর স্যার এল হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটার ফিজিক্যাল অ্যাড্রেস এখন কত বের হয়েছে? 04234 তাহলে এল থেকে ভ্যালুটা কোথায় কপি হবে? ফিজিক্যাল অ্যাড্রেস 04234H এ কপি হবে, রাইট? জি স্যার এল এ কি আছে? এল এ কি আছে? বিই স্যার ইডি ইডি এল এ বি আছে। ইডি আচ্ছা, স্যার এক্স এর দুইটা অংশ আছে, বাম পাশের অংশটাকে কি বলা হয়? এইচ আর ডান পাশের অংশটাকে কি বলা হয়? এন এল। এল আচ্ছা, তাহলে এল থেকে ভ্যালুটা কোথায় কপি হবে? 4234H এ, তাই না? প্রথম দিকে ইনস্ট্রাকশন ফেচের আগে 4234H এ কিন্তু কিছু নাই, আছে? নাই স্যার নাই, খালি খালি। ইনস্ট্রাকশন ফেচের পর 4234H এ কি যাবে? ইডি যাবে স্যার গেছে? ইডি গেছে? জি স্যার গেছে আচ্ছা, এখন বলো তো এটা কত বাইটের ইনস্ট্রাকশন, দেখে বলবা না দেখে বলবো না? 4 বাইট স্যার নেক্সট কিভাবে 4 বাইট? বলো, ঠিকই তো আছে, স্যার কিভাবে বলতে হবে তো। স্যার মেমোরি বলো। কন্টেন্টে স্যার 88873418 12 4, হ্যাঁ? তাহলে আইপি কত বাড়বে? 4 বাইট করে 4 বাইট। নেক্সট ইনস্ট্রাকশন কত হবে? নেক্সট ইনস্ট্রাকশন 04 হ্যাঁ, কিভাবে? 01004 স্যার হ্যাঁ, CS * 10H প্লাস আইপি করলে 01004 হয়, ঠিক আছে? স্যার সবসময় সোর্স ডেস্টিনেশন খেয়াল রাখবা, হ্যাঁ, কপি করার সময়। ওকে, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে ইনডেক্সড মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড। লেখো ইনডেক্সড, দেখছো? জি স্যার ইনডেক্সড মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড। হয়েছে? লিখছো কিনা? জি স্যার লিখছি জি স্যার কেন এটাকে ইনডেক্স বলা হয়? এই যে সোর্স ইনডেক্স রেজিস্টার আমরা ইউজ করতেছি, ঠিক আছে? এখন তোমরা বলবো আমাকে, এখানে এফেক্টিভ অ্যাড্রেস কোনটা? স্যার SI plus 1234 এই যে থার্ড ব্র্যাকেটের সাথে যেগুলো আছে, ঠিক আছে? পুরোটা, ঠিক আছে? তাই না? জি স্যার আচ্ছা, এবার আমি আর ফর্মুলাও বলবো না, কিছুই বলবো না, ঠিক আছে? আগের মতোই, দেখি তো পারো কিনা।
এইটা দেখতে পাচ্ছ? ইন্ডেক্স মেমোরি অপারেন্ট অ্যাড্রেসিং মোড করো, হ্যাঁ? দ্রুত করো এটা। হতা হতা বড় হতা লাগাই দিব রাইজার মানে রাইজার সুবিধা না ভিন্ন না इसलिए नहीं दी रुक गया नहीं ইয়ার বোন रुक गए सुनिश আসাদ আসাদ তোমার মাইক অফ করো। আসাদ মাইক হ্যাঁ বলেন। হ্যালো, জি বলেন। বিফোর 010000 এই থাকবে আর আফটার আফটারটা কিভাবে বের করছেন? আফটারের ফর্মুলাটা বলেন। এটা স্যার বিফোর ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আর আফটার 05234 না না, কিভাবে ফর্মুলাটা বলেন। স্যার ডিএস ইনটু 10h 10h প্লাস ইএ SI প্লাস হ্যাঁ 1 2 3 4 হ্যাঁ,
এসআই আর 1 2 3 4 প্লাস 1 2 3 4 হচ্ছে ইএ, তাই না? ডিএস এর ভ্যালু কত? ডিএস এর ভ্যালু স্যার 0200। আচ্ছা, তারপরে এসআই এর ভ্যালু এসআই এর ভ্যালু স্যার 2000। গুড। আর 1 2 3 4 এইচ তো 1 2 3 4 যোগ করলে কত আসে? SIR 1 2 3 4 স্যার 3234 আসে, আর এদিকে DS ইনটু 10 02000 হ্যাঁ, তারপর দুটো যোগ আচ্ছা। করলে স্যার এখন তোমরা আমাকে বলো কোথা থেকে ভ্যালু কোথায় কপি হবে, এটা বলো। স্যার ইফেক্টিভেরটা স্যার এএল এ কপি হবে স্যার। এফেক্টিভেট না, মানে ফিজিক্যাল অ্যাড্রেস কত? 05234 স্যার। 05234 এর ভিতর মেমরি মেমরি কন্টেন্টটা স্যার আমাদের এল এ কপি হবে, কপি হবে। এল এ কপি হবে, তাই না? Yes, তাই তো? yes, জি yes. স্যার। আর যদি উল্টা থাকতো তাহলে কি হতো? যদি মুভ এসআই প্লাস 1 2 3 4 কমা এল থাকতো তাহলে? তাহলে স্যার এএল থেকে এসআই প্লাস 1 2 3 4 এ কপি হতো। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে 5 2 3 4 থেকে 5 2 3 4 থেকে এল এ কপি হবে। 5 2 3 4 এ ইয়ে কি ভ্যালু কি আছে? BE বিই। বিই এক্স স্যার। তো, হ্যাঁ এক্স তো কিছু নাই, তাই না? না স্যার, এক্স তো কিছু নাই। এখন আমরা কোথায় তাহলে কোথায় কপি হবে এটা? এটা AL এর কপি স্যার হবে। এএল এ স্যার। এল কি বাম সাইডে না ডান সাইডে? লোয়ার পার্টে ডান সাইডে স্যার। বাম সাইডে স্যার। বাম সাইড স্যার স্যার ডান সাইড ঠিক আছে, কপি হচ্ছে তাই না? স্যার। আফটার বিই স্যার। কপি হচ্ছে, কোনো সমস্যা? নো স্যার। না স্যার। এরপরে আমাকে তুমি বলো যে এটার মেমরি কন্টেন্ট কতটুকু মেমরি কন্টেন্ট? 32 বিট স্যার, 4 বাইট কিভাবে বুঝলা 32 বিট? স্যার। 4টা আছে তো, 4 8 এ 843412 তাহলে আইপি ভ্যালু কত পারবে? 4 করে। তাহলে নেক্সট ইনস্ট্রাকশন কত হবে? 0004 নেক্সট ইনস্ট্রাকশন কত হবে? 01004 01004। ঠিক আছে, আচ্ছা কে কে বুঝো না একটু হাত তুলো তো, একটু হাত তুলো। এখন পর্যন্ত কে কে বুঝো নাই বা কোথায় সমস্যা আছে হাত তুলো। তুমি বুঝো নাই? কে হাত তুলো? সবাই বুঝছো? একটু আনমিউট করো তো দেখি, জিজ্ঞেস করি একজন। তুমি বুঝো নাই, কোথায় বুঝো নাই বলো না, নাকি তুমি রেকর্ড করতেছো? আরাফাত স্যার রেকর্ড করতেছি না, আমি বুঝি না এমন না স্যার, একটা কোয়েশ্চেন ছিল বেস যেটা পড়েছেন স্যার ওইটাতে স্যার। হ্যাঁ বলো বলো। স্যার ওইখানে যে ইনস্ট্রাকশনটা দিছিলেন স্যার, ওইখানে কোথা থেকে কোথায় কপি হচ্ছিল, মানে বিএক্স প্লাস 1 2 3 4 তারপর এএলটা স্যার ছিল কোন এখন যেটা করালাম? না স্যার, এখন আর আগেরটা, এখন তো ইন্ডেক্স পড়েছেন স্যার। আচ্ছা ইনস্ট্রাকশনটা বলো তো আমাকে, ইনস্ট্রাকশনটা বলো। স্যার মুভ বিএক্স প্লাস 1 2 3 4 কমা এএল। থার্ড ব্র্যাকেটে বিএক্স, তাই না? জি স্যার। 1 2 3 4 এএল এইচ আর কি, ঠিক আছে, কমা এল। এইটার ফিজিক্যাল অ্যাড্রেস কত ছিল বলো? এটা বিফোরে ছিল 01000, হ্যাঁ আফটারটা বলবা। আফটারটা হচ্ছে স্যার 04234H। এল থেকে ভ্যালুটা 04234H এ কপি হয়েছে, ঠিক আছে? তোমরা প্রোগ্রামিং করো না, প্রোগ্রামিং এ বাম সাইডেরটা কি থাকে? ডেস্টিনেশন, আর ডান সাইডেরটা থাকে সোর্স। ডান সাইডে যাই থাকবে সেই জিনিসটা বাম সাইডে কপি হবে, ঠিক আছে? আচ্ছা বুঝছি স্যার। ঠিক আছে, এখানে জিনিসটা আরেকটু সহজ করে বলি। খুবই সহজ। মনে করো এরকম একটা ইনস্ট্রাকশন, ঠিক আছে? যাই থাকুক এখানে, যাই থাকুক এখানে, যাই থাকুক, এই জিনিসটা এখানে কপি হবে, ঠিক আছে? কথা বুঝছো? জি স্যার বুঝছি। এটাই।
এটা কিন্তু খুব বেসিক জিনিস, হ্যাঁ, এগুলো না বুঝলে সমস্যা। হ্যাঁ, জিজ্ঞেস করবা, না বুঝলে জিজ্ঞেস করবা, লজ্জার কিছু নেই। গেছিল স্যার। এখন ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, আমি কিন্তু সামনে আগাচ্ছি, এই সামনে যাচ্ছি, ঠিক আছে? লাস্ট ওয়ান। স্যার আমাদের ক্লাসে কথা বুঝি নেই। বেসড ইন্ডেক্স মেমোরি অপারেন্ড অ্যাড্রেসিং মোড, ঠিক আছে? বেসড ইন্ডেক্সড। আসো কিনা অনলাইনে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এটাকে বলা হয় বেসড ইন্ডেক্সড। কি বলা হয়? মানে এখানে বেস রেজিস্টার আছে আর ইন্ডেক্স রেজিস্টার আছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় বেসড ইন্ডেক্সড অপারেন্ড অ্যাড্রেসিং মোড। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন তোমরা আমাকে এই ইনস্ট্রাকশনটা দেখে নিজে থেকে বলো তো, ইনস্ট্রাকশনটা দেখতেছো না? এই যে এখানে এফেক্টিভ অ্যাড্রেস কোনটা, কে বলতে পারবা? থার্ড ব্র্যাকেট সহ পুরোটা স্যার। এই পুরাটা, ঠিক আছে? BX plus SI plus 1 2 3 4 H পুরাটা, ঠিক আছে? বিফোর এটা কি? বিফোর CS into 10H plus IP. ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে একই। আফটার DS into DS into 10H plus effective address এফেক্টিভ অ্যাড্রেস এখানে কি? BX plus SI plus 1 2 3 4 H ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু ভ্যালুগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? ডিএস টিএস এগুলোর ভ্যালুগুলো দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে তোমাদের অ্যাজিউম করে নিতে বলা হবে। অ্যাজিউম বুঝছো? ধরে নিয়ে ধরে নিয়ে করতে বলা হবে। যেই ভ্যালুটা থাকবে না সেই ভ্যালুটা ধরে নিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে সোর্স ডেস্টিনেশন তো বুঝতে পারবা, একটু ক্যালকুলেশনটা করো আগে। হ্যাঁ, ক্যালকুলেশনটা করো। এটাকে দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, দাঁড়াও, কোথায় লাস্ট ওয়ান সেশন এক্সিকিউট। এটা করো, ঠিক আছে? করো।
গেছে এইচে? জি স্যার গেছে। আইপির ভ্যালু কত বাড়বে? 4 বাইট করে পারবে স্যার, কেন? কারণ হচ্ছে আমার এখানে হচ্ছে 32 বিট। মেমরি কন্টেন্ট 32 বিট। জি স্যার। তাহলে আইপির ভ্যালু কত? আইপি ভ্যালু স্যার 4। 4। তাহলে নেক্সট ইনস্ট্রাকশন কত? 01004। ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার আচ্ছা আমাদেরকে পরীক্ষায় স্যার এগুলো ক্যালকুলেট করতে দিলে স্যার মানে এখানে যেভাবে ছক করে করে স্যার দেখাই দিছে স্যার। জি, এভাবেই দেখাতে হবে। আপনাদের ভ্যালুগুলো আমি কোশ্চেনে বলে দিব এবং যদি না বলা থাকে তাহলে বলে দিব অ্যাজিউম করে নাও, ঠিক আছে? তবে অ্যাজিউম যখন করবেন, কথা বুঝে নেন, ডিএস এর ভ্যালু কিন্তু 16 বিটের হইতে হবে, সিএস এর ভ্যালু 16 বিটের হতে হবে। অ্যাজিউম করার সময় ঠিকমতো অ্যাজিউম করতে হবে। কথা বুঝছেন কিনা? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে স্যার 06234 পাইছি, তো এখন আমরা এটা যেহেতু স্যার 16 বিট, তাহলে আমরা ওইটা হচ্ছে মানে আমি যদি 06235টা নিব না স্যার এখানে? না না না, আমার কথাটা শোনো। তুমি 06234 এ পাইছো বিই, ঠিক আছে? জি স্যার। এই বিই এর ভ্যালুটা তুমি এইচ এ দিবা। কথা শুনে নাও। জি স্যার। এইচ এ দিবা। এইচ কিন্তু রেজিস্টার, ঠিক আছে? জি। এইচ হচ্ছে রেজিস্টার। তুমি এইচ এ তো খালি বিই রাখতে পারবা। কথা বুঝছো কিনা? জি স্যার। ঠিক আছে? তোমাকে তো এএল এ রাখার অপশন দেওয়া হয় নাই। তোমার যদি এটা এক্স রেজিস্টার থাকতো, কথা বুঝছো কিনা? যদি এরকম থাকতো মুভ এক্স এক্স থাকতো, বিএক্স প্লাস এসআই প্লাস 1 2 3 4 8, তখন তুমি নেক্সট ইনস্ট্রাকশনে যেতা। কথা বুঝছো কিনা? জি স্যার। এক্স থাকতো তখন নেক্সটে যেতা। অ্যানসার পাইছো? জি স্যার পাইছি স্যার। আচ্ছা, আমার মনে হয় আজকে আর পড়ানোর দরকার নেই। ক্লাস বুঝছো আজকে? জি স্যার বুঝছি স্যার। ভালো লাগছে? জি স্যার ভালো লাগছে স্যার আজকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু তোমরা একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো।